আমরা প্রায়ই বলি যে সমাজ আমাকে মূল্যায়ন করছে না, আমাদের ইভ্যালুয়েশনটা অ্যাকুরেট হচ্ছে না। আমরা আসলে কার কাছে মূল্যায়ন চাই? আমি কার কাছে মূল্যায়ন চাই? কিসের মূল্যায়ন চাচ্ছি? ধরা যাক আমি খুব ভালো কবিতা লিখি। এখন আমি একজন চিংড়ি মাছ বিক্রেতার কাছে যে কবিতা আবৃত্তি শুরু করলাম, সে আমাকে গালিগালাজ শুরু করে দিল যে কী সব হাবিজাবি বলছে কাজের সময়। আমি খুব দুঃখ পেলাম, আমার মূল্যায়নটা হলো না। আমি চলে গেলাম এক কামারের কাছে, কামারও আমার মূল্যায়ন করতে পারলো না। এরকম দিনে 10-15 জন লোকের কাছে এরকম ঘুরে ফিরে অবমূল্যায়িত হয়ে পরে চলে আসলাম মন খারাপ করে। এরপরে আমার জীবনের একটা নীতি হয়ে গেল, মোরাল লেসন হয়ে গেল যে কেউ আমাকে মূল্যায়ন করছে না। এই এই যে একটা লেসন আমি নিলাম, একটা নীতিতে দাঁড়িয়ে গেলাম, এটা কি ঠিক হলো? আমার মনে হয় ঠিক হয়নি। কারণ আমি মূল্যায়িত যাদের কাছে হতে চাচ্ছি তারা তো ওই বিষয়টা জানেই না। তো যে বিষয়ে জানে না তার কাছে ওই বিষয়ে মূল্যায়িত হতে চাওয়াটাই তো একটা অপরাধ বা ভুল। একজন দার্শনিক হয় লাখে একজন, সত্যিকারের দার্শনিক, একাডেমিক দার্শনিক, ফিলোসফার না। এখন সে যদি রাস্তাঘাটে মূল্যায়িত হতে চায়, আমরা বলি সমাজের 100 জন মানুষ এই কথা বলল, 10 জন মানুষ এই কথা বলছে, তো এই 10 জন মানুষ এই যে কথাটা বলে, এই 10 জন মানুষের কথা, এই 10 জন মানুষ আসলে কারা? তাদের কথাতে এত মূল্য দিচ্ছি, তারা কারা? প্রত্যেকের একটা জাজমেন্টের স্কেল আছে, প্রত্যেক মানুষের একটা বিচার বোধ আছে, তার একটা বোধ ক্ষমতা আছে, এর লিমিট আছে। আমাদের সমাজে কিন্তু সবাই আইনস্টাইন না, সবাই কিন্তু অ্যারিস্টটল না, সবাই কিন্তু বড় শিল্পী না, বেথোভেন না, বা লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু না। আমরা যখন বলি যে 10 জন মানুষ এই কথা বলল, 20 জন মানুষ এই কথা বলল, এর মানে আমরা 20 জন একটা সংখ্যাকে গুরুত্ব দিলাম। কিন্তু জ্ঞান কিন্তু ডেমোক্রেসিতে চলে না। পৃথিবীটা ডেমোক্রেসিতে চলে, ডেমোক্রেসি হয়তো ভালো সমাজ চালানোর জন্য, দেশ চালানোর জন্য, কিন্তু জ্ঞানটা বা এই বিশেষ জগতের অনুভূতিটা, এটা কিন্তু আসলে সংখ্যাতত্ত্বে চলে না, ডেমোক্রেসি এখানে চলে না। 100 জন মানুষ যারা বললো তাই যে হবে তা না। তো যে 100 জন মানুষকে মূল্য আমি কাউন্ট করছি, হিসাব করছি, এবার 100 জন মানুষের একটা লিস্ট করে ফেলি, তাদের প্রতিদিনের জীবন ধারণ, তার শিক্ষা, সে কি শিখেছে, জীবনকে সে কি বোঝে, প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে আমাকে গবেষণা করতে হবে। করতে করতে দেখা যাবে যে বেশিরভাগ মানুষ এরা হিংসা দ্বারা কাতর। এদের জীবনের বড় উদ্দেশ্য হচ্ছে কী করে খাওয়া যায়, কীভাবে খেতে হবে আরও বেশি খাওয়া যায়। তো এই ধরনের কিছু লোভ, হিংসা এবং কামনা বাসনায় জর্জরিত কিছু মানুষ তাদের মূর্খতার লেভেল থেকে, মূর্খতার বিচার বুদ্ধি থেকে আমাকে একটা কিছু বলল, আমি সেটার গুরুত্ব দিয়ে তাকে মূল্যায়ন শুরু করে দিলাম। তাদের কথায় দুঃখ পেয়ে আমার জীবনের নীতিটাই পরিবর্তন করে ফেললাম। তাহলে আমি কত বড় মূর্খ! তো আমাকে বুঝতে হবে যে কাদের কথা আমি হিসাবের মধ্যে নিচ্ছি। যদি 1 লক্ষ মূর্খ লোক বা অতটা অজ্ঞানী লোক, মানে জ্ঞানী লোক নয়, যাদের অতটা জীবন সম্পর্কে ধারণা নেই, একরকম 1 লক্ষ লোকের কথা আমি শুনবো, নাকি আমি একজন সক্রেটিসের কথা শুনবো? আমাকে বুঝতে হবে আমি কোন পক্ষে যাব, আমি মূল্যায়নটা কার কাছে যাব। যে মূল্যায়নই বোঝে না, যে মূল্যায়ন বোঝেই না যে মূল্যায়ন কাকে বলে। চিংড়ি মাছের যে ব্যবসা করে বা যে মানে ভাঙারির ব্যবসা করে, সে সোনার কি বুঝবে? সুতরাং সে সোনা বোঝেনি, এই জন্য তো মন খারাপ করা যাবে না, নিজের কাজটাকে তো ফেলে রাখা যাবে না, বা নিজের নীতি পরিবর্তন করে নিজেকে মাঝ পথে সরিয়ে আনা যাবে না। এটা আমরা অন্যের ডিসিশন নিতে গিয়ে, অন্যের কাছে মূল্যায়িত হতে যে আমরা অনেক কাজ থেকে সরে যাই, যেটা আমাদের জন্য খুবই, আমি মনে করি, একটা ব্যর্থতা, ফেইলিওর।